জামাত ইসলাম বিএনপি সরকারের কাছ থেকে ব্যাপকভাবে সুযোগ সুবিধা নিয়ে এই যে ইসলামী ব্যাংক বলেন, এই যে ইবনে সিনা বলেন, যত আর্থিক প্রতিষ্ঠান তাদের আছে সবগুলো কিন্তু ওই সময় বিএনপির সময় তারা গড়ে তুলেছে। অকৃতজ্ঞদের দল থাকে সেটা হলো জামাত ইসলাম, এবং এইটা অমানুষদের দল বললেও ভুল হবে না। জামাত ইসলাম বাংলাদেশের সবথেকে ধনী দল, এটা তো বিএনপির সাথে থাকার কারণে তারা এই সুযোগ সুবিধা পেয়েছে। এই 91 নির্বাচনটা বিশ্লেষণ করেন, সেই সময় আওয়ামী লীগ পেয়েছিল 88টি, জামাত 18টি এবং আপনার জাপা পায় 35টি, স্বতন্ত্র এবং অন্যান্য 19টি। সব থেকে বেশি আসন 140টি পায় বিএনপি। দেখেন এই যে আপনার জাপার সাথে কি আওয়ামী লীগ জোট করতে পারতো? আবার এই জাপা এবং জামাত মিলে কি আওয়ামী লীগের সাথে জোট করে ক্ষমতা আসতে পারতো? কোনো ইকুয়েশনই ওই সময় বিএনপির বাইরে কেউ ক্ষমতা আসতে পারে না, আপনি যত ইকুয়েশন করেন। সুতরাং এই কথা বাদ দেন, বরং আপনি ওই সময় বিএনপির সাথে যাওয়ার কারণে আপনি মন্ত্রিত্ব নেননি, কিন্তু আপনি সরকারে ছিলেন। সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়েছেন। আপনি দেখবেন যে সময় সেই 2001 এবং 6-এর আলাপটা আসে, বা আপনার 91 থেকে 96 পর্যন্ত এই আলাপটা আসে, এই সময় তো জামাত ইসলাম বিএনপি সরকারের কাছ থেকে ব্যাপকভাবে সুযোগ সুবিধা নিয়ে এই যে ইসলামী ব্যাংক বলেন, এই যে ইবনে সিনা বলেন, যত আর্থিক প্রতিষ্ঠান তাদের আছে সবগুলো কিন্তু ওই সময় বিএনপির সময় তারা গড়ে তুলেছে। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। এই কৃতজ্ঞতা তাদের নাই। আজকে যে জামাত ইসলাম বাংলাদেশের সবথেকে ধনী দল, এটা তো বিএনপির সাথে থাকার কারণে তারা এই সুযোগ সুবিধা পেয়েছে, কিন্তু এই স্বীকার তারা করবে না। এই জন্যই বলছি যে বাংলাদেশে যদি অকৃতজ্ঞদের দল থাকে সেটা হলো জামাত ইসলাম, এবং এইটা অমানুষদের দল বললেও ভুল হবে না। যে কথা আমি বলেছি, তখন তো আমরা ইসলামী ব্যাংকের এই অবস্থা দেখিনি। আমি সেটাই বলছি যে এই যে ভিত্তিটা আপনি সৃষ্টি করেছেন, হ্যাঁ 83-তে করেছেন, কিন্তু পরবর্তীতে বিএনপি সরকারে থাকার কারণে এটার সারা বাংলাদেশে আপনি ছড়িয়ে দিয়েছেন, সুযোগটা পেয়েছেন, অন্যথায় পারতেন না। তো আমি শেষ করি, সাব্বির ভাই এই কথা বারবার বলে, এবং তিনি বলেন যে ওই সময় যদি 86-তে বিএনপি নির্বাচনে যেত তাহলে এরশাদ নাকি ক্ষমতা কন্টিনিউ করতে পারতো না। জাতীয় বেঈমানের অধীনে নির্বাচনে বিএনপিকে যাইতে বলে। বেঈমান জামাত ইসলাম হইতে পারে, বিএনপি কখনো বেঈমানি জাতির সাথে করে নাই, বেঈমানি করবে না। যেটা ফরিদ ভাই আবার বললেন যে বিএনপি প্রতারণা দিয়ে শুরু করেছে।